হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শটে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারী দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন হামজা। কর্নার থেকে বক্সের ভেতরে বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দারুণ দক্ষতায় লাফিয়ে ওঠে সে বল মাথা ছোঁয়ান হামজা। তার নিখুঁত সেই হেডেই শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। এই গোলের পর প্রথমার্ধে এগিয়ে যাওয়ার আরও ভালো কিছু সুযোগ পেয়েছিল। গোলের কাছাকাছি গিয়েছিল জামাল ফাহমিদুলরা, তবে তারা ফিনিশিং টাচ দিতে পারেননি, যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় হাবিয়ার কাবরেরার শিষ্যরা। তবে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এবার ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে রকেট গতির এক শটে জাল কাপান সোহেল রানা। শেষ পর্যন্ত এই ২ গোলই জয়ের জন্য যথেষ্ট ছিল। এদিকে গোল না পেলেও জাতীয় দলের হয়ে অভিষেকে নজর কেড়েছেন ফাহমিদুল ইসলাম। ৩০ এবং ৩১ মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। প্রথমে রাকিবের থ্রো বল থেকে তারা নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ এলে তা কাজে লাগাতে পারেননি। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে একই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। সে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে তার।